দেখবেন, এটা আপনারাই দেখবেন, যখন দেওয়া হবে আপনারাই দেখবেন। করার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি সরকার যেইভাবে উন্নতি সাধন করেছে এটা কারোর পক্ষে সম্ভব ছিল না। এবারের আয়োজন বিশাল আয়োজন এবং সুন্দর আয়োজন। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ পাক হজটাকে সুন্দরভাবে করার ব্যবস্থা করে দেন। মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে আমাদের হজ উমরা মন্ত্রী সৌদি আরবের, উনি বাদশার নির্দেশে, ক্রাউন প্রিন্সের নির্দেশে হাজিদের কিভাবে খিদমত করা যায় সেই চিন্তাই উনি সবসময় করেন। আমরা এই সরকারের, সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা অভিভূত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছে হাজিদের জন্যে, হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। আমি আশা করি, বিশ্বাস করি আল্লাহর রহমতে এইবারে হজ আগের তুলনায় অনেক উন্নত হবে, ভালো হবে। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য ৭৯,১৬৪ জন হাজি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন এবং আজকে আগামীকাল থেকে মিনার ৫ দিন সফর শুরু। আজকে থেকেই মিনায় যাওয়া শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন বাড়ি থেকে আমাদের হাজিরা বাসে করে মিনার উদ্দেশ্যে রওনা। ইনশাআল্লাহ সবাই যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণ পরে বিভিন্ন মরনামের বাসগুলো আসবে। তারা ইনশাআল্লাহ নিরাপদে, আমরা সবাই দোয়া করতেছি, নিরাপদে সুন্দরভাবে কাজটা করে আসতে পারি ইনশাআল্লাহ। আজকের 2026 সনের হজের কার্যক্রম বাংলাদেশ থেকে প্রায় 80,000-এর মতো সরকারি বেসরকারি মিলে আসা হয়েছে। আমরা ইনশাল্লাহ বেসরকারি ব্যবস্থাপনায় হাবের থেকে আমরা ছিলাম। আজকে মিনায় যাওয়ার প্রস্তুতি চলছে। রাত 9টার থেকে দেখা যাবে মোয়াল্লেমরা গাড়ি দিবে, কখনো সন্ধ্যার পরে দিয়েছে, এবং সকাল পর্যন্ত, সকাল দুপুর পর্যন্ত মিনায় হাজিরা যাবে। বাস্তবতা হলো যে এই হজের 5 দিনের কার্যক্রমটা এমনভাবে এটা ইবাদত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পরিশ্রমটা শুধু আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহ তাআলা ফরজ করেছে হজকে, সেই হজ পালন করার জন্য আমরা আসছি, যাতে এটা সুন্দরভাবে পালন করতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ আমার হজকে সহজ করে দাও, কবুল করে নাও, এই সফরকে সহজ করে দাও, কবুল করে নাও। এই হলো আমাদের হাজিদের কার্যক্রম। আমরা মিনায় যাচ্ছি, মিনার থেকে আরাফায় অবস্থান করব, আরাফাত থেকে মুজদালিফায় আসব, মুজদালিফাত থেকে আমরা জামারাতে পাথর মারব। পর্যায়ক্রমে যে আমাদের কার্যক্রমগুলো আছে 5 দিনের সফর শেষ করে আমরা এখানে উপস্থিত হব। তারপর আমাদের 30 তারিখ থেকে বাংলাদেশের ফ্লাইট শুরু হবে। আমরা সকলের কাছে দোয়া চাই, যে বাংলাদেশে যারা আছেন তাদের কাছে দোয়া চাই এবং বাংলাদেশিদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে যাতে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন, বাংলাদেশ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন যারা দায়িত্বে আছেন, এটা সকলের কাছে দোয়া করব। আমরাও সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থেকে শুরু হচ্ছে। আজকে রাত থেকে বিভিন্ন হোটেল থেকে, বিভিন্ন বাড়ি থেকে আমাদের হজযাত্রীগণ মিনার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আগামী দিন সকাল পর্যন্ত আমরা আশা করছি সকল হজযাত্রী মিনায় পৌঁছাবেন এবং হজের যে মূল পর্বে যে 5 দিন মাসায়রে সেটি সম্পন্ন করে আসবেন। আমরা অনেক আগেই, আপনারা জানেন যে মাসায়রে যাতায়াতের জন্য যে ট্রান্সপোর্টের কস্ট, সেখানে থাকার জন্য তাঁবুর কস্ট এবং ক্যাটারিং সার্ভিসের যে খাবার মূল্য, আমরা সকল সেবা মূল্য অনেক আগেই কিন্তু আমরা পরিশোধ করেছি। এই সেবাগুলো নিশ্চিত করার দায়িত্ব রাজকীয় সৌদি সরকারের। আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আমরা আশা করছি সৌদি কর্তৃপক্ষের বিভিন্ন সংস্থা যারা দায়িত্বশীল আছেন তারা আমাদের হজযাত্রীদের প্রতি যথাযথ সেবা নিশ্চিত করবেন। আমাদের হজযাত্রীগণ সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তাদের হজের মূল পর্বটি সুন্দরভাবে শেষ করে আসবেন। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ পর্বের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ছিল। সৌদি পর্বেও এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাইনি, সব কিছুই সুন্দরভাবে আগাচ্ছে। মাসায়রে বাংলাদেশ সরকার বা হজ মিশন বা এজেন্সিদের খুব বেশি কিছু করার থাকে না, তারপরেও আমাদের সরকারের পক্ষ থেকে
মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমাদের হাবের পক্ষ থেকে এজেন্সিগুলোকে নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করছি, যাতে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো রকম অভিযোগ ছাড়া যাতে হজের কাজগুলো শেষ করে আসতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের মেহমানদের কোনো রকম কষ্ট যাতে না পায় সেটি নিশ্চিত করা। মহোদয় এবং আমাকে জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 20,000 হজযাত্রীকে ওনারা উপহার দিতে চান। আপনারা জানেন যে মাসায়ের সকল ব্যবস্থাপনা সৌদি এসপিসি সার্ভিস প্রোভাইডার, ক্যাম্প অপারেটর তাদের দায়িত্বে থাকে। আমরা বারবার যোগাযোগ করার পরও তাদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় সেই উপহার সামগ্রীটা আমরা পৌঁছাতে পারিনি। সরকারি ব্যবস্থাপনা যে হজযাত্রীরা আছেন তারা তাদের যে এসপিসি আলবাইদ গেস্ট বিশেষ ব্যবস্থাপনায় সেটি নিশ্চিত করেছেন এবং সেই হজযাত্রীগুলো এই সার্ভিসটি পাবেন। তারপরও আমরা 10,000 হজযাত্রী যাতে বাংলাদেশের এই উপহার সামগ্রীটি পায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি, চেষ্টা করছি। আমরা আশা করছি হয়তো সেটি বাংলাদেশের হজযাত্রীদের হাতে পৌঁছাবে ইনশাল্লাহ। কারণ এখানে প্রত্যেক কর্তৃপক্ষ দায়িত্বশীল। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আমি বলেছি যে প্রত্যেকটি সেবার জন্য সেবা মূল্য আমরা পূর্বেই পরিশোধ করেছি। এখন যারা এই সেবাটা নিশ্চিত করার দায়িত্ব, তারা যদি তাদের দায়িত্বের প্রতি দায়িত্বশীল হন, তাদের কাজটা যদি সঠিকভাবে করেন, তাহলে ইনশাল্লাহ আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। আমরা আশা করছি সব কিছু সুন্দরভাবে শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জেনে খুশি হবেন, উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন আগামী বছর হজ টিম হবে সংক্ষিপ্ত বাংলাদেশ থেকে। এখানে হজযাত্রীদের সেবার জন্য যাদের প্রয়োজন হয় স্থানীয়ভাবে আমাদের যারা কর্মী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, ছাত্র রয়েছেন, তাদের মধ্য থেকে যাতে এখানে হজ কর্মী, হজ টিম যাতে নির্বাচিত করা হয়, যারা আরবি ভাষায় পারদর্শী, সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পারদর্শী। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আগামী বছর তাদের মধ্য থেকে যাতে সিংহভাগ নিয়োগ করা হয় এবং তারা যাতে মাসায়ের সহ সকল স্থানে তাদের যাতায়াত অবারিত হয় সেটি নিশ্চিত করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি আগামী বছর হজ থেকে সকল কিছু সুন্দরভাবে হবে।
ভিডিও হান্ডার বাংলাদেশ আমিও যাবো নি لبيك اللهم لبيك